بسم الله الرحمن الرحيم মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে একজন ইহুদি মহিলা একটি অদ্ভুত সন্তানের জন্ম দেয়, যার নাম ছিল সাফ ইবনে সাইয়াদ, যার এমন কিছু অভ্যাস ও চেহারাগত কারণে মদিনা ও আশেপাশের এলাকা জুড়ে সে বিখ্যাত হয়ে ওঠে। সে কেবল অদ্ভুত এবং রহস্যময় জিনিস দেখার দাবি করেনি, বরং এগুলি সম্পর্কে সে মানুষকেও বলেছে। এই কারণে তার মা চিন্তিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ছেলের সমস্ত অবস্থা খুলে বললেন এবং একবার তাকে এসে পরীক্ষা করার জন্য অনুরোধ করলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন লোক নিয়ে ইবনে সাইয়াদের কাছে গেলেন। সেই সময় ইবনে সাইয়াদ বনু মোগলার একটি বাড়ির কাছে বেশ কিছু ছেলেপিলেদের সঙ্গে খেলছিল। সে সময় তার বয়ঃসন্ধির কাছাকাছি অবস্থায় ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অনুভব করার পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? তখন ইবনে সাইয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি কি সাক্ষ্য দেবেন আমি আল্লাহর রাসূল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়ে বললেন, আমি আল্লাহর প্রতি এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি দেখে থাকো? তখন ইবনে সাইয়াদ বলল, আমি পানির উপরে শয়তানের আসন দেখতে পাই এবং আমার নিকট সত্য এবং মিথ্যা মিলিতভাবে আগমন করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ব্যাপারটি তোমার কাছে বিভ্রান্তিকর করা হয়েছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি একটি বিষয় আমার মনের মধ্যে গোপন রেখেছি, বলো তো সেটি কি? এই কথার সঙ্গে সঙ্গে ইবনে সাইয়াদ বলল, ওটা হচ্ছে দুঃখ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি লাঞ্ছিত হও, তুমি কখনোই তোমার জন্য নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। উল্লেখ্য, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সূরা আদ-দুখানের একটি আয়াত স্মরণ করেছিলেন। তখন এই সব দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন এই ব্যক্তিকে হত্যা করার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সেই মাসিহ দাজ্জাল হয়ে থাকে তাহলে তাকে হত্যা করার ক্ষমতা তোমাকে দেওয়া হবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার মধ্যে তোমার কোনো কল্যাণ নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উবাই ইবনে কাব আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই খেজুর বাগানের উদ্দেশ্যে রওনা হলেন যেখানে ইবনে সাইয়াদ থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতার সঙ্গে খেজুর শাখার আড়ালে চলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন ইবনে সাইয়াদকে দেখে ফেলার আগেই তিনি তার কথা শুনে নেবেন। ইবনে সাইয়াদ তখন চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়েছিল আর গুনগুন করে কিছু বলছিল। এই সময় ইবনে সাইয়াদের মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর শাখার আড়ালে সতর্কতার সঙ্গে আসতে দেখে ইবনে সাইয়াদকে বলল, হে সাফ, এ যে মুহাম্মদ। তখন ইবনে সাদ চুপ হয়ে গিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মা যদি তাকে সতর্ক না করত তাহলে সেদিনই তার পরিচয় প্রকাশ পেয়ে যেত। এরপর একদিন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হজ কিংবা উমরা করার উপলক্ষে মক্কার পথে রওনা হলেন। পথে ইবনে সাইয়াদ আমার সঙ্গী হলো। তখন সবাই চলে গেল, কিন্তু আমিও সে সবার পেছনে পড়ে গেলাম। আমি তার সাথেই একা হয়ে গেলাম। তার ব্যাপারে জনগণ যা বলাবলি করত তা আমার মনে উদয় হলে আমি ভীত ও সশস্ত্র হয়ে পড়লাম। আমি এক জায়গায় বিশ্রামের জন্য অবতরণ করে তাকে বললাম, তুমি ওই গাছের নিকটে তোমার মালামাল রেখে দাও। এরপর সে একপাল বকরি দেখে একটি পেয়ালা নিয়ে সেদিকে গেল এবং কিছু পরিমাণ দুধ দহন করে আমার নিকট নিয়ে এসে সে বলল, হে আবু সাঈদ, এই দুধ পান করুন। যেহেতু তার ব্যাপারে লোকজন বিভিন্ন কথা বলাবলি করে, তার দরুন আমি তার হাতের কিছু পান করতে অপছন্দ করলাম এবং আমি তাকে বললাম, আজকের দিনটি প্রচণ্ড গরমের, আমি এরকম দিনে দুধ পান করতে পছন্দ করি না। তখন সে আমাকে বলল, হে আবু সাঈদ, আমাকে ও আমার ব্যাপারে মানুষেরা যে নানা কথা বলে, সেজন্য আমার ইচ্ছে হয় একটি গাছে দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলে পড়ি। আপনি কি মনে করেন না আমার বিষয়ে অন্য কারোর অজানা থাকলেও আপনাদের নিকট তো তা মোটেও অস্পষ্ট নয়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে আপনারা তো অধিক অবহিত। হে আনসার সম্প্রদায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে দাজ্জাল হবে কাফির, অথচ আমি কি না মুসলিম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি সে হবে নিঃসন্তান, অথচ আমি আমার স্ত্রী ও সন্তান মদিনায় রেখে এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি দাজ্জালের মক্কা ও মদিনায় প্রবেশ করাটা কখনোই সম্ভব হবে না? কিন্তু আমি কি মদিনাবাসী নই? আমি তো সেই মদিনা থেকে আপনাদের সাথে হজ করতে মক্কায় যাচ্ছি। এরপর আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, সে একটার পর একটা অনবরত যুক্তি দেখাতে লাগলো। তার এসব কথা শোনার পর অবশেষে আমি মনে মনে ভাবলাম, সত্যি হয়তো তার উপর মিথ্যা আরোপ করা হয়েছে। কিন্তু এরপর সে আবার বলল, হে আবু সাঈদ, আল্লাহর শপথ,
আমি আপনাকে সঠিক সংবাদ দিব। আল্লাহর শপথ, আমি নিঃসন্দেহে দাজ্জালকে চিনি এবং তার বাবা মাকেও চিনি এবং সে এখন কোন এলাকায় আছে তাও জানি। তখন আমি বললাম, তুই ধ্বংস হো আর তোর পুরো দিনটাই বিফলে যাক। মোহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর কসম খেয়ে বলতে শুনেছি যে ইবনে সাইয়াদই একটা দাজ্জাল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর শপথ করে বলছেন? তিনি উত্তরে বললেন, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শপথ করে একথা বলতে শুনেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথার অস্বীকার করেনি। কথিত আছে, ইবনে সাইয়াদ অতীতে জাদুবিদ্যা এবং পৈশাচিক জিনিসের সাথে যুক্ত ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পর এগুলি সে ছেড়ে দেয়। ইবনে সাইয়াদ বিশ্বনবীর সময় পর্যন্ত একজন মুসলিম হিসাবেই ছিল। সে হজও করেছিল, এমনকি জিহাদও করেছিল। একটি বর্ণনা এসেছে যে ইবনে সাইয়াদ মদিনায় মৃত্যুবরণ করেছে আর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তবে ইতিহাসবিদদের মতে ইবনে সাইয়াদ এজিদ ইবনে মুয়াবিয়া পর্যন্ত মদিনার মধ্যে বেঁচে ছিল, কিন্তু কারবালার ঘটনার পর হঠাৎ করে এমনভাবে গায়েব হয়ে গেল যে তার কোনো চিহ্নই পাওয়া গেল না। আজ পর্যন্ত সমগ্র ইসলামের ইতিহাসে এই ব্যক্তি এক রহস্যময় চরিত্র হিসাবে পরিচিত, কারণ আল্লাহর রাসূল এবং স্বয়ং আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে তার বাস্তবতা লুকিয়ে রেখেছেন।